আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ ২৬শে এপ্রিল রবিবার থেকেই আবহাওয়ার ভয়ঙ্কর পরিবর্তন। ইতিমধ্যেই দেশের উত্তরবঙ্গের আকাশে ঢুকে পড়েছে ভয়ঙ্কর বৃষ্টিবলয় ঝুমুল। আজ থেকে টানা ১২ দিন সারা দেশের ৮ বিভাগের ৬৪ জেলায় দফায় দফায় তীব্র কালবৈশাখী ঝড়, অতি ভারী বৃষ্টি এবং বিক্ষিপ্ত শিলাবৃষ্টি নিয়ে ভয়ঙ্কর সতর্কবার্তা জারি করল আবহাওয়া অধিদপ্তর। অতি ভারী বর্ষণের ফলে দেশের উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলায় দেখা দিতে পারে আকস্মিক বন্যা পরিস্থিতি। উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর উপকূলীয় অঞ্চলে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া প্রবাহিত হচ্ছে। এছাড়াও আগামী মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ভয়ঙ্কর নিম্নচাপ, যেখান থেকেই সূত্রপাত হতে পারে বিধ্বংসী ঘূর্ণিঝড়ের। আজ ২৬শে এপ্রিল রবিবার এবং আগামীকাল ২৭শে এপ্রিল সোমবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলোর আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে জানিয়ে দিব এই ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান উপগ্রহ স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই দেশের উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় প্রবেশ করেছে ভয়ঙ্কর বৃষ্টিবলয়ের মেঘমালা, যার প্রভাবে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই কয়েকটি অঞ্চলে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি শুরু হয়েছে। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়। এদিকে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের পুরুলিয়া, মালদা, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, অলিপুরদুয়ার, কোচবিহার, এদিকে মেঘালয়, আসাম অঞ্চলগুলোতে ইতিমধ্যেই বৃষ্টিপাত শুরু হয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছি ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের অন্যান্য জেলার আবহাওয়া আংশিক পরিসরে কুয়াশাচ্ছন্ন মেঘমালায় ঢেকে রয়েছে। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ রাতের মধ্যেই রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে সর্বোচ্চ ২০ থেকে ৩০ মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এই জেলাগুলোতে দেখতে পাচ্ছি ১০ থেকে ১৫ মিলিমিটার হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও দেখতে পাবো ঢাকা, দোহার, ফরিদপুর, এদিকে মাকসুদপুর, গোপীনাথপুর, মাদারীপুর, শিবচর, মুন্সিগঞ্জ, হোমনা, এদিকে নরসিংদী, কাপাসিয়া, কাতিয়াদি, কিশোরগঞ্জ, ভালুকা, ত্রিশাল অঞ্চলগুলোর আবহাওয়া আংশিক মেঘলা থাকতে পারে, দু একটি অঞ্চলে হালকা বৃষ্টিপাত হতে পারে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো মধ্যরাতের মধ্যেই উত্তরবঙ্গের একাধিক জেলায় ভয়ঙ্কর ঝড় বৃষ্টি শুরু হতে পারে। বিশেষ করে আমরা দেখতে পাবো রংপুর বিভাগের এদিকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট, এদিকে চিলমারি, চররাজিপুর, বাহাদুরপাদ, পীরগঞ্জ, বিরামপুর, সৈয়দপুর, কাহারোল, এদিকে দিনাজপুর, পীরগঞ্জ, ঠাকুরগাঁও অঞ্চলগুলোতে সর্বোচ্চ ৩০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও দেখতে পাবো এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতেও কোথাও কোথাও ১০ থেকে ১৫ মিলিমিটার বৃষ্টি। এছাড়াও ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এদিকে জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, এদিকে দেখতে পাবো জগন্নাথপুর, সিলেট, এদিকে চারখাই, বড়লেখা, কুলৌড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, হবিগঞ্জ, বানিয়াচং, ইতনা, কিশোরগঞ্জ অঞ্চলগুলোতেও কোথাও কোথাও ১০ থেকে ২০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল ২৭ এপ্রিল সকালের মধ্যেই দেখতে পাবো বৃষ্টিবলয়টি ভারতের ত্রিপুরা রাজ্যে বিস্তার লাভ করতে পারে। আগরতলা, উদয়পুর, আরামপুর, ধর্মনগর, কুমারঘাট অঞ্চলগুলোতেও বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আগামীকাল বেলা বাড়ার সাথে সাথেই দেখতে পাবো বৃষ্টিবলয়টি ঢাকা বিভাগে প্রবেশ করে যেতে পারে, যার প্রভাবে দেখতে পাবো ঢাকা, ধামরাই, এদিকে নগরপুর, টাঙ্গাইল, কালিহাতি, ভালুকা, এদিকে বাসতৈল, কাপাসিয়ান, এদিকে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, ভারতের আগরতলা, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, হোমনা, মুন্সিগঞ্জ, দোহার, ফরিদপুর, মাকসুদপুর, শিবচর, মাদারীপুর অঞ্চলগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ ৫০ মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত পরিসরে বৃষ্টি হতে পারে। এছাড়াও কিন্তু প্রিয় দর্শক দেখতে পাবো আগামীকাল সন্ধ্যা রাতের মধ্যেই এদিকে খুলনা বিভাগে দেখতে পাবো খুলনা, অভয়নগর, যশোর, নড়াইল, এদিকে মাগুরা, কোটচাঁদপুর, এদিকে দামোহদা, মেহেরপুর, আলমডাঙ্গা, এদিকে পাংশা, বালিয়াকান্দি, ফরিদপুর, মাকসুদপুর, শিবচর, এদিকে মাদারীপুর, গৌরনদী অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত পরিসরে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল রাতের মধ্যেও সিলেট, ময়মনসিংহ এবং চট্টগ্রাম বিভাগ সহ রাজশাহী বিভাগে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও দেখতে পাবো আগামী ২৮ এপ্রিলের মধ্যেও রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চৌডাঙ্গা, মেহেরপুর এই জেলাগুলোতেও বৃষ্টিবলয় প্রভাব বিস্তার করতে পারে। এছাড়াও দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারী, বিলাইছড়ি
বিলাইছড়ি, রাজস্থলী, রওনসারি, সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোতেও বৃষ্টিবলয়ের প্রভাবটা পড়তে শুরু করবে। 29 তারিখের মধ্যেও দেখতে পাবো বৃষ্টিবলয়টি উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি করবে, যার প্রভাবে আমরা দেখতে পাবো কোথাও কোথাও সর্বোচ্চ 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বর্ষণ হতে পারে, যার প্রভাবে আমরা দেখতে পাবো সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এই জেলাগুলোর কোথাও কোথাও আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি করতে পারে। এছাড়াও ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, ধর্মনগর, কুমারঘাট অঞ্চলগুলোতেও বিক্ষিপ্ত পরিসরে ভারী বৃষ্টিপাত হতে পারে। 29 তারিখের মধ্যে দেখতে পাবো সিলেট বিভাগে ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও অতি ভারী বৃষ্টিপাত হতে পারে সর্বোচ্চ 30 থেকে 40 মিলিমিটার পর্যন্ত। এছাড়াও দেখতে পাবো আগামী বৃহস্পতিবারেও দেশের আকাশে বৃষ্টিবলয়টি ভয়ঙ্করভাবে সক্রিয় থাকবে। 31 এপ্রিল পর্যন্ত দেশের আকাশে বৃষ্টিবলয়টি সক্রিয় থাকতে পারে। এরপরে 1 তারিখ থেকে বৃষ্টিবলয়টি দেশের দক্ষিণাঞ্চলে প্রবেশ করে যাবে, যার প্রভাবে এদিকে বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, এদিকে দেখতে পাচ্ছি কাউখালী, জিয়ানগর, মাঠবাড়িয়া, মির্জাগঞ্জ, এদিকে রয়েছে গৌরনদী, টুঙ্গিপাড়া, মাঠবাড়িয়া, মোংলা, শ্রীকান্তপুর, শ্যামনগর, খুলনা এই অঞ্চলগুলোতেও ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও নোয়াখালী, হাতিয়া, এদিকে সন্দ্বীপ, এদিকে রয়েছে চঙ্গলনিয়া, বেলোনিয়া, চৌমোহানি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারী, বিলাইছড়ি অঞ্চলগুলোতে আগামী 30 তারিখ থেকে 1 মের মধ্যে এই অঞ্চলগুলোতে ভয়ঙ্কর বৃষ্টিপাত হতে পারে এবং এরপর থেকে কিন্তু দেশের আকাশে বৃষ্টিবলয় আস্তে আস্তে নিষ্ক্রিয় হতে শুরু করবে। তবে এই বৃষ্টিবলয়ের প্রভাবটা কিন্তু আমরা দেখতে পাবো আগামী 5 মে মঙ্গলবার পর্যন্ত সারা দেশে সক্রিয় থাকতে পারে। এরপরে কিন্তু দেখতে পাবো বঙ্গোপসাগরে আবারও তৈরি হতে পারে একটি বিধ্বংসী নিম্নচাপ, যার প্রভাবে আবারও সারা দেশের আবহাওয়া মেঘলা হয়ে যেতে পারে। প্রিয় দর্শক, এই মুহূর্তের তাপমাত্রা পূর্বাভাস চিত্র থেকে দেখতে পাচ্ছি আগামী কয়েকদিনে দেশের তাপমাত্রা কিছুটা কমতে পারে। ঢাকা বিভাগে সর্বোচ্চ উঠতে পারে 33 ডিগ্রি সেলসিয়াস, বরিশাল বিভাগে উঠতে পারে 33 ডিগ্রি সেলসিয়াস, খুলনা বিভাগে 34 ডিগ্রি, রাজশাহী বিভাগে 33 ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহ বিভাগে 30 ডিগ্রি সেলসিয়াস, সিলেট বিভাগে 25 ডিগ্রি এবং এদিকে রংপুর বিভাগে 24 ডিগ্রি, চট্টগ্রাম বিভাগেও দেখতে পাবো 33 ডিগ্রি, ভারতের ত্রিপুরা রাজ্যে 32 ডিগ্রি, পশ্চিমবঙ্গের কয়েকটি অঞ্চলে 40 ডিগ্রি ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। এছাড়াও প্রিয় দর্শক দেখতে পাবো আগামী কয়েকদিন কিন্তু দেশের তাপমাত্রা অনেকটাই কমে আসার সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে তীব্র তাপপ্রবাহ থেকে মিলতে পারে স্বস্তি। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।